বাবাকে আগে বছর পর দেখি না। র‍্যাব 1 এর 4টা গাড়ি এসে তুলে নিয়ে গিয়েছিল এন্ড এটা করা হয়েছিল জিয়াউল হাসানের নির্দেশে। তাদেরকে রাস্তার ওপার থেকে ডাকা হয়, তারা সিভিল পোশাকে থাকে, সাদা পোশাক পরা থাকে, মাইক্রোতে করে হঠাৎ করে কথা বলতে বলতে তাদের তিনজনকেই নিয়ে যায় আমার বাবা সহ। দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমরা পুরোপুরি স্বাধীন হতে পারিনি, কারণ এই স্বাধীন দেশে এখনো আমার বাবার ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে। আমি আমার বাবার হাত ধরে এই শহীদ মিনার প্রাঙ্গণে আসতে পারিনি। আমার তখন 3 বছর ছিল, আমি বাবা মানে কি বুঝতাম না। আমার এখন 14 বছর চলতেছে, আমি এখন আমার বাবাকে ফিরে পাইনি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমার বাবা নিখোঁজ 2012 সাল থেকে নভেম্বর মাসের 29 তারিখে আমার বাবার সাথে কথা হয়েছে এর আগে। এরপর থেকে হচ্ছে আমার বাবা, সে হচ্ছে 2টা বন্ধু ছিল তার সাথে আমার বাবার। তো তারা হোটেলে তারা চা মানে আড্ডা টাড্ডা দিয়ে তারা বের হয়েছে। তো দোকানটা আমাদের চেনা পরিচিত ছিল, যে দাদাটা আমাদেরকে যা বললো যে তাদেরকে রাস্তার ওপার থেকে ডাকা হয়, তারা সিভিল পোশাকে থাকে, সাদা পোশাক পরা থাকে, মাইক্রোতে করে হঠাৎ করে কথা বলতে বলতে তাদের তিনজনকেই নিয়ে যায় আমার বাবা সহ। তো এরপর থেকে যখন আমরা অনেকভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আমার বাবা কোথায়, বা অনেকভাবে ডিজিএফআই অফিস, পুলিশ সব জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু তারা মামলা জিডি করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো খোঁজই পাওয়া যায়নি। 12 বছর হয়ে গেছে। আমার বাবা সাজেদুল ইসলাম সুমন 2013 সালে 4 ডিসেম্বর গুম হয়েছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওনার সাথে টোটাল 6 জনকে নেওয়া হয়েছিল, কারো এখন কোনো খোঁজ মেলেনি। প্রায় 11 বছর, 2013 সালে র‍্যাব 1 এর 4টা গাড়ি এসে তুলে নিয়ে গিয়েছিল এন্ড এটা করা হয়েছিল জিয়াউল হাসানের নির্দেশে, উনি করিয়েছিলেন। তো আমরা এরপর অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক ডিবি অফিস, র‍্যাব 1-এ র‍্যাবের অফিস, ওখানে গিয়েছি, কিন্তু ওনারা বলেছেন যে ওনারা নেননি, ওনাদের ছদ্মবেশী সাধারণ মানুষ নিয়েছে। জি, আমি তখন ক্লাস 4-এ পড়তাম, আর আমার ছোট বোন ছিল 1.5 বছর বয়স। তখন থেকে এখন পর্যন্ত আমরা আর কি এইরকম আন্দোলন, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন গুম খুনের প্রোগ্রাম এগুলো করে যাচ্ছি। আমার নাম মাইনুনা, আমার আব্বুকে পাই। আমার বাবা আমার বাবাকে আগে বছর পর দেখি না। আমার বাবাকে ফিরিয়ে দাও। আমার বাবা গুম হয়েছে, আমার বাবা আসেন, আমার বাবাকে ফিরিয়ে দাও। আমার বাবা 2013 সালের 4 ডিসেম্বর থেকে নিখোঁজ। আমার তখন 3 বছর ছিল, আমি বাবা মানে কি বুঝতাম না। আমার এখন 14 বছর চলতেছে, আমি এখন আমার বাবাকে ফিরে পাইনি। যখন স্কুল থেকে আমার ফ্রেন্ডের বাবারা তাদেরকে দিয়ে যায়, তখন দেখে শুধু তাকিয়ে থাকি, কিছু বলতে পারি না। আর খালি ভাবি যদি আমার বাবা থাকতো তাহলে আমাকেও হয়তো স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে বাসায় নিয়ে আসতো, ঘুরতে নিয়ে যেত। আমার মনে হয় আমার বাবা বেঁচে আছে, আমার বাবা একদিন আমার কাছে আসবে। আসলে আমাদের বাংলাদেশ একটা স্বৈরাচারের পতন হওয়ার পর আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এটাই আমরা মানি এবং বিশ্বাস করি। কিন্তু এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমরা পুরোপুরি স্বাধীন হতে পারিনি, কারণ এই স্বাধীন দেশে এখনো আমার বাবার ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে। আমি আমার বাবার হাত ধরে এই শহীদ মিনার প্রাঙ্গণে আসতে পারিনি। আমার বাবার ছবি হাতে নিয়ে আমি বছরের পর বছর রাস্তায় রাস্তায় আমার বাবার সন্ধান চেয়ে গিয়েছি। আমরা এমন কোনো অফিস বাদ নাই, এমন কোনো দপ্তর বাদ নাই যেখানে আমার বাবার সন্ধানে না গিয়েছি। সব জায়গায় আমার বাবার সন্ধানে আমি এবং আমার মা 6 বছর ধরে গিয়েছি, ডিজিএফআই, র‍্যাব হেডকোয়ার্টার, সব জায়গায়। কিন্তু আমার বাবার কোনো খবর পাইনি, আমরা আইনের কোনো আশ্রয় পাইনি, আশানুরূপ কোনো ফল পাইনি। এখন আজকে এই গুম প্রতিরোধ দিবসে আবারও আমরা বাবার ছবি হাতে নিয়ে একটাই দাবি জানাতে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমরা যেন আমার বাবাকে ফিরে পাই, অন্তত আমার বাবার সন্ধান দেওয়া হোক। তার সাথে কি করা হয়েছে আমরা জানতে চাই। তার সাথে যদি কিছু করা হয়ে থাকে, অপরাধীদের যেন বিচারের আওতায় আনা হয়।